আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা যারা বিগিনার ট্রেডার আছেন আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে। সো আপনারা ভিডিওর সবাই লাস্ট পর্যন্ত দেখবেন। আর যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হন, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, লিঙ্ক ইন ডিসক্রিপশন। সো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। আচ্ছা দেখেন, ধরেন এখানে রিয়েল মার্কেটটা চলতেছে। এখানে আপনি ট্রেড নেওয়ার আগে হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স বসাবেন। বসানোর পর প্রিভিয়াস মার্কেট দেখবেন যে স্ট্রং কোথায় আছে। এটা কিন্তু এখানে কিন্তু মাল্টিপল লেভেল আছে, এখানে আছে একটা, এখানে আছে একটা। এখন আপনি যদি এটা সাপোর্ট রেজিস্ট্যান্স বসাইতেন, এখানে যদি ডাউন ট্রেড নিতেন, আপনার চোখ বন্ধ করে লস হতো। কারণ মার্কেট ফলো করবে তো, হয় এটা না হলে এটা। মার্কেটে হচ্ছে মাল্টিপল লেভেল। আর যদি আপনারা যদি যেহেতু নতুন এখন, মাল্টিপল লেভেল যদি দেখেন ওইখানে ট্রেড অ্যাভয়েড করবেন। ধরেন একটা স্ট্রং লেভেল আছে, আপনি ওইখানে ট্রেড নেন। এরকম যদি মাল্টিপল লেভেল থাকে ওইখানে ট্রেড অ্যাভয়েড করবেন। কারণ মার্কেট নিজেই কনফিউজ যে এখন এটা ফলো করবে নাকি এটা ফলো করবে নাকি এটা ফলো করবে। এখানে কিন্তু তিনটা লেভেল ছিল। এখন এইটারও কোনো গ্যারান্টি নাই যে এটা ফলো করবে, ব্রেকআউট করে উপরে চলে যাবে। এখন অনেকে বলে যে ভাই রেজিস্ট্যান্স ভাই ড্র এটা করা একটু ঠিক আছে। ভাই এটা একটু আবার বলবেন। কোনটা? ভাই আজকে কি ওটিসি না? এখন 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 যে বলেছিলেন যে মাল্টিপল লেভেল একটু আবার বিস্তারিত বলবেন। আচ্ছা শোনেন, একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই তাহলে বুঝবেন। আচ্ছা, যদি মাল্টিপল লেভেল দেখেন তাহলে হচ্ছে ট্রেড অ্যাভয়েড করবেন। দেখাই, ধরেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আবার এইখানে একটা আছে, আবার কিন্তু এখানে আছে। মার্কেট কিন্তু এখানে কোনোটাকে রেসপেক্ট করে নাই। মানে ক্যান্ডেল ছিল এখানে, এটা রেজিস্ট্যান্স ছিল, এটা রেসপেক্ট করে নাই। এটা ছিল, এটাও করে নাই। তারপরে এটাও করে নাই, ব্রেকআউট করে উপরে চলে গেছে। এখন দেখেন এখানে হয়তো উইকে আইসা লাগছে, উইক বসে না, এটাও ব্রেকআউট করছে। তো এইরকম যদি মাল্টিপুল লেভেল থাকে তখন আপনি এই অ্যাসেটে ট্রেডই নিবেন না, অন্য আরেকটা অ্যাসেট দেখবেন। আপনার ট্রেড নেওয়ার দরকার নাই, আপনি অ্যাভয়েড করে চলে যান, মার্কেট থেকে বের হয়ে যান। এটা তো ওটিসি, যে অবস্থা ওটিসি। আর আজকে তো ভাই পুরো বাস খেলেছি ভাই, আমি ভাই এমডিজি মারছি, এমডিজি হয় না, পরেরটা আবার ঠিকই আবার ঠিকই এমডি আপে এমটি, গেছে। আচ্ছা শুনেন আরেকটা কথা, এমটিজি কখন নিতে হয় জানেন? এমটিজি ধরেন এখানে একটা লেভেল আছে, এখানে তো বোঝানোর মতন নাই, দেখি একটা ব্রেকআউট মার্কেট আছে। আচ্ছা এখানেই দেখাই, ধরেন আপনার এইটা ছিল রেজিস্ট্যান্স। এখানে, এইখানে একটা বসাই আগে, এটা ঠিক আছে। ধরেন এইটা হইতেছে রেজিস্ট্যান্স। আমি এখানে আপনি আমার সিগন্যাল নিলেন অথবা আপনি নিজেই করলেন, এখানে ডাউন ট্রেড নিলেন। এখানে কিন্তু এটা আপনার ডাউনে না এসে আপে গেছেন, দেখেন এটা কিন্তু ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পর আপনি যদি এখানে ডাউন ট্রেড নেন, চোখ বন্ধ করে লস করবেন। কারণ ব্রেকআউট বা ব্রেকডাউনের পর এমটিজি নিতে হয় না। আর নিলেও ওইটা ম্যাক্সিমাম টাইম হচ্ছে কন্টিনিউয়াস আপের দিকে চলে যায়, মানে যেদিকে ব্রেকআউট করবে ওই দিকে চলে যায়, ওটা কিন্তু রিভার্স করে না। আজকে ভাই আমার এটা ভাই সে লেভেলে বাস দিছে ভাই, আমার অলরেডি মনে হয় আজকে চলে ড্র আমি গেছে এটা হইছে। আমি বিএপি গ্রুপে না হইলে 50 দিন বলছি যে ব্রেকআউট বা ব্রেকডাউন হলে ট্রেড অ্যাভয়েড করবেন। যদি মাল্টিপুল লেভেল থাকে তাহলে নিতে পারেন। ধরেন যে এখানে একটা সাপোর্ট লেভেল ব্রেক করছে, আইসা আরেকটাই লাগছে, দেন আপনি ওইখান থেকে হচ্ছে এমটিজি নিতে পারেন। ধরেন এই সাপোর্ট থেকে আমি আপের জন্য দিছি, আপনার এইটা ব্রেকডাউন করে এখানে আসছে, এখান থেকে আপনি আপ নিতে পারেন। আর যদি এরকম থাকে যে উপরে কোনো নাই, মানে লেভেল নাই, দেন ওইটা যদি ব্রেকআউট বা ব্রেকডাউন করে তাহলে ওইটা ডিরেক্ট কন্টিনিউয়াসের দিকে চলে যাবে, ওইটা রিভার্সাল হবে না। ভাই এক কথা হচ্ছে মানে সাপোর্ট রেজিস্ট্যান্সটাই ভালো করে দেখতে হবে, এক কথা শেষ। হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্স ভালো করে ড্র করতে হবে, ড্র করা শিখতে হবে। ড্র করতে পারেন কিন্তু আপনি ট্রেড নিলে হয় ব্রেকআউট হয়ে যায়। রেজিস্ট্যান্সে আসার পর আপনি কি করবেন? রেজিস্ট্যান্সে আসার সাথে সাথে আপনি ট্রেড নেবেন না, একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। আবার কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করলে দেখা যায় কি যে এখানে একটা রেড ক্যান্ডেল হইলো, দেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো, দেন এখানে এমটিজি নিতে হয় কিন্তু। আপনি প্রিভিয়াস মার্কেট দেখবেন, যদি মার্কেট প্রিভিয়াস যদি ইরোর দেয় তাহলে এখানেও দিতে পারে, আর যদি প্রিভিয়াস ইরোর না থাকে আপনি চোখ বন্ধ করে এখানে ডাউন ট্রেড নেবেন। আর মার্কেটের আপনি সব সময় দেখবেন যে মার্কেটের প্রিভিয়াস কি হয়েছে, মার্কেটের পিছনে যা হয়েছে সামনেও কিন্তু তাই হবে। এরকম যখন মাল্টিপল থাকবে, তিনটার বেশি থাকবে, যদি আপনার লেভেল যদি এরকম থাকে, মনে করেন যে এখানে পিছনে কোনো নাই, দেন এখানে ঠাস করে ব্রেকআউট করে উপরে চলে যাবে অথবা নিচের দিকে চলে আসবে, তখন আচ্ছা এরকম ভাইয়া, মার্কেটে হলে অ্যাভয়েড করবেন।
উইকে যদি সাপোর্ট নেই তখন কি ট্রেড নিতে পারবো? উইকে যদি সাপোর্ট নেই, উইক হোক বডি হোক, যেখানে হচ্ছে স্ট্রং থাকবে ওইখানে নেবেন। দেখেন আচ্ছা এখানে কি কিসে বসাইছে, বডিতে বসাইলে কিন্তু শক্তি বেশি হয়, উইকে কিন্তু বেশি একটাই হয় না। এখানেও একটা লেভেল আছে, মাল্টিপল লেভেল মার্কেট। অনেক সময় ভাই উইক পর্যন্ত টাচ করে না, বডি পর্যন্তই থাকে। মানে সবগুলার তো আর বডিতে বসে না, কিছু গুলার উইকেও Weak-এ বসাইতে হয়। থাকে। হুম। আচ্ছা, ট্রেড করলে আগে কি করবেন বলেন তো, আপনি মার্কেটে এসে আগে কি করবেন? অ্যানালাইসিস। অ্যানালাইসিস আগে কি মার্কেট দেখবেন? ড্র করবো। মার্কেট প্রিভিয়াস ভাই, এসএনআর ড্র আর মার্কেট মার্কেট প্রিভিয়াস প্রিভিয়াস। বলতে আগে আপনি মার্কেটটা দেখবেন যে মার্কেটটা কোন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড নাকি সাইডওয়েজ। দেখার পর আপনি দেখবেন যে যদি ক্যান্ডেলের এরকম থাকে, এটা কিন্তু মোটামুটি ভালোই মার্কেট ছিল, দেখেন সাইডওয়েজ মার্কেটটা। এটা হ্যাঁ ভাই, এটা আর এটা মার্কেট ভালো। খারাপ চিনার উপায় কি জানেন, যে ক্যান্ডেলের মানে ক্যান্ডেলের মুভমেন্ট একটু অ্যাবনর্মাল থাকবে, মানে একটু বেশি লাফালাফি করবে। এটা কিন্তু নর্মাল আছে, ভাই এখন ক্যান্ডেলের মুভমেন্টটা নর্মাল আছে। যেদিন মার্কেটে নিউজ থাকে ওই দিন দেখবেন যে ক্যান্ডেল নিউজ হওয়ার আগে বা বলার সারাদিন ওই দিন মার্কেট বলার। লাফালাফি করবে ক্যান্ডেল শুধু, মানে লাস্ট সেকেন্ডে মুভমেন্ট চেঞ্জ হয়ে যাবে। মনে করেন যে আপনার 1 সেকেন্ডের জন্য লস করাই দিবে, 1 সেকেন্ডের জন্য প্রফিট করাই দিবে, এরকম আর কি। প্রফিট কারণ থেকে লস কিন্তু বেশি করায়। মাঝে মধ্যে এরকম হয় ভাই। ও দেখবেন যে আপনার 10টা ট্রেড ভাই নিছেন, 9টাই আপনার লস করাইছে, হয়তো ভুলে একটা প্রফিট করাই দিয়েছে লাস্ট সেকেন্ডে। ভাই ভাই ট্রেড নেওয়ার ক্ষেত্রে আমরা কি ট্রেন্ডি মার্কেটে নিব নাকি স্বাভাবিক মার্কেটে নিব? অবশ্যই ট্রেন্ডি মার্কেটে নেবেন। কোনটা বেশি ভালো হবে? ট্রেন্ডি মার্কেটে নিলে তো ভালো হয়। আপনার নর্মাল মার্কেট থেকে আপনার সব থেকে বেস্ট হয় সাইডওয়েজ মার্কেটে ট্রেড করা। সাইডওয়েজ। আর পাশাপাশি। যদি যদি স্ট্রং ট্রেন লাইন ড্র করতে পারেন তাহলে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডে নিতে পারেন। বাট আপনারা যেহেতু বিগিনার হিসেবে আপনাদের সাইডওয়েজ মার্কেটে ট্রেড নেওয়াটাই বেটার হবে, সব থেকে বেটার হবে। সাইডওয়েজ মার্কেটে কিন্তু প্রফিট সেই লেভেলের হয়। আপনার জাস্ট খালি সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা ড্র করতে পারলেই হয়েছে সাইডওয়েজ মার্কেট, জাস্ট আচ্ছা ভাই, একটু যে ড্র করাটা সাইডওয়েজ শিখেন। মার্কেটের মধ্যে, সাইডওয়েজ মার্কেটের মধ্যে কি আপনার ওইটার মধ্যে কি আবার এই যে স্ট্রং, ভেরি স্ট্রং, গোস্ট, এটি কি কাম করবো নাকি সাইডওয়েজ না, মার্কেটের মধ্যে? সাইডওয়েজ মার্কেটে তো আপনার ট্রেন লাইন ড্র করতে হবে না, জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স বসাবেন। স্ট্রং উইক তো অবশ্যই দেখবেন, স্ট্রং উইক দেখতে হবে না? দেখেন এখানে কতগুলো ইয়ে আছে, একটু দেখাই। আর এটা কিন্তু আপনার প্রিভিয়াস দেখে বোঝা যায় যে এটা আপনার প্রিভিয়াস দেখে বোঝা যায় যে এটা অনেকক্ষণ আর কি ফলো করবে। কিন্তু যে এর আগের যে মার্কেটটা দেখালাম ওইটা কিন্তু আপ ট্রেন্ড থেকে আইসাই না ফলো করে, দু একবার ফলো করার পরে মার্কেট ব্রেকআউট করছে, কিন্তু এটা দেখেন এটা কিন্তু ম্যাক্সিমাম টাইম ফলো করছে। এখানে একটা ব্রেকডাউন হ্যালো দিছে, ভাই। এখানে কিন্তু লেভেলও কম হ্যালো আছে। বলেন। ভাই, আপনার এই ইনবক্সে একটা স্ক্রিনশট দিছিলাম যে টপে যে এসএনআরটা থাকে, ক্যান্ডেলটা ওই ওই পর্যায়ে এসে এসএনআর এর টাচ করার আগে থেকে দুর্বল হয়ে যায়, দুর্বল হওয়ার পরে লাস্টে দেখা যাচ্ছে যে একবার সেম ডিরেকশন ডাইরেক্ট চলে যায়। এই জায়গাটায় এমটিজি ইউজ করেও লস খেতে খাইতে মানে একদিনে 76 পর্যন্ত গেছে। আচ্ছা, 76 পর্যন্ত যাওয়ার পরেও স্ক্রিনশট দিছেন? দেখা যাচ্ছে যে, হ্যাঁ আপনাকে স্ক্রিনশট দিছিলাম আমি, দেখেন এলন গেমিং একটা স্ক্রিনশট দিছিলাম যে এখানে ভাই এই সেম ডিরেকশনে যাওয়ার রিজনটা কি। আপনি তো রিপ্লে সিন করলেন, রিপ্লে দেন নাই। আমি এই না। এই সিচুয়েশনে বেশি বেশি লস খাই ভাই। আচ্ছা, এখানে লস করছেন কেন, এটা তো ভালো করে প্রিভিয়াস দেখা দেখা যায় নাই। দেখেন এখানে আপনি একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করেন নাই। আপনার লাস্ট যে গ্রিন ক্যান্ডেল ছিল এটা কিন্তু অনেক স্ট্রং ছিল, তারপর আপনি এখানে ট্রেড নিছেন ডাউনের জন্য, রেজিস্ট্যান্সে গেছে, আপনি কোনো কনফার্মেশন ছাড়াই ডাউনের জন্য ট্রেড নিছেন। আর এটা কোনো স্ট্রং রেজিস্ট্যান্সও না। আর উপরে লেভেলও কিন্তু আছে, ভাই উপরে টপ কিন্তু যে লেভেল, রেজিস্ট্যান্স লেভেলও টপ আছে। এটাকে তেল আপনি ছিল দেখেন, গাড়ি আপনি নিচে কতগুলা সাপোর্ট ড্র করছেন আর উপরে একটাও নাই, দেখছেন ওইটা? আর এরকমও আছে দেখেন, ধরেন এইখানে একটা গ্রেট ক্যান্ডেল দিল, দেওয়ার পর কি হলো করবে, ভাই যে ক্যান্ডেলের একটা রিজেকশন আছে, মানে ক্যান্ডেলের একটা একটা ব্রেকআউট করার আগে ক্যান্ডেল কিন্তু একটা রিজেকশন দেয়, ওখানে কিন্তু বাইং প্রেসার দেখায়। ধরেন একটা এরকম একটা ফার্স্টে উইক যাবে, একটা উইক বের হবে, যে বুঝাইবে যে এখানে হচ্ছে বায়ার্স এর প্রেসারটা বেশি, এখানে ব্রেকআউট হইতে পারে।
নেক্সট ক্যান্ডেল দেখবেন যে এখানে রেট হলো, কিন্তু এরপরের ক্যান্ডেল আপনি ডাউনের জন্য ট্রেড নেবেন, দেখবেন যে ওটা ব্রেকআউট করে উপরে চলে গেছে। এরকম হয় কিন্তু। আচ্ছা, আর কিছু এ ভাই বলবেন? স্পিকার অন করেন, স্পিকার অফ করেন, কিছু শোনা যায় না, স্পিকার অফ করেন। আচ্ছা ভাই, যে রিজেকশনটা কি, যে আপনার ক্যান্ডিডেট যতটুকু উইকটা ওইটাই কি আপনার রিজেকশন বলতেছে নাকি? হ্যাঁ, ওইটাই রিজেকশন। মানে মার্কেটটা দেখেন, এখানে আপনার রেজিস্ট্যান্স থেকে নিচে আসছে, দেন মার্কেটটা রিজেকশন নেওয়ার জন্য কিন্তু আবার আপে গেছে। মার্কেটে এখানে দেখেন একটু কনসলিডেট করছে, মানে এখানে বুঝাইতেছে মার্কেটটা আপনার ডাউনও যাইতে পারছে না ঠিক মতো, আপও যাইতে পারতেছে না। মার্কেট এখানে কনসলিডেট করে মার্কেটটা পুরো হচ্ছে নিচের দিকে গেছে। মানে এখানে হচ্ছে বায়ার্স এর প্রেসার, মানে বায়ার্স ই করছে আর কি, মানে বায়ার্সরা এখানে অ্যাক্টিভ হয়েছে। দেন এখানে একদম অ্যাক্টিভ হওয়ার পর মার্কেটটা ডাউনের দিকে আসছে, সরি সেলার্স অ্যাক্টিভ হয়েছে। তাইলে তাইলে এই যে এই স্টেশনের মধ্যে এই যে গ্রিনের সাথে যে রেড ক্যান্ডেলটা আছে, মানে তাইলে এই কন্ডিশনের মধ্যে আমরা ট্রেডটা নিব কোন জায়গার মধ্যে? এইখানে এই যে ট্রেড অ্যাভয়েড কন্ডিশনটা আছে করবেন, না, এরকম থাকলে ট্রেড অ্যাভয়েড করবেন। এইখানে নিতে পারেন আপনি ট্রেড, যদি নেন এইখানে নিতে পারেন, আর এইখানে ট্রেড নেওয়ার কোনো ওয়ে নেই। আর 1 মিনিটের ট্রেডটা নেওয়া অ্যাভয়েড করেন যারা নতুন আছেন। একটু লং টাইম ট্রেড নেন, 3 মিনিট নেন, 2 মিনিট নেন, ক্যান্ডেল চেঞ্জ করবেন। 1 মিনিট ট্রেড নেওয়া তো রিস্ক, যারা নতুন আছেন। যে ক্যান্ডেল মুভ 2 মিনিট করে আপনি 2 মিনিটের জন্য ট্রেড নেন, এটাই বেটার হবে। আর ডেমোতে ভালো করে প্র্যাকটিস করেন, তারপরে আপনি চেঞ্জ করেন, টাইম ফ্রেম চেঞ্জ করেন। 1 মিনিট রেখে, টাইম ফ্রেম 1 মিনিট রেখে 3 মিনিটে ভাই ট্রেড নিতে পারেন। বুঝতে পারছেন? ঘটনা হচ্ছে কি ভাই, ডেমোর মধ্যে ভাই মাল লেবি, ডেমোর মধ্যে মাল লেবি। ডেমোর মধ্যে মারলেন বলতে, আপনি যখন রিয়েল ব্যালেন্সে যান আপনার মাথায় চিন্তা একটাই থাকে, আমি প্রফিট করে বের হবো আজকে। আর 1 মিনিটেই ধরেন যে 5 মিনিটেই 5টা ট্রেড নেন। আর ডেমোতে আপনি চোখ বন্ধ করে একটা ট্রেড মাইরে দিলেন একদম, যা ব্যালেন্স আছে আপনি দেখেন যে সব প্রফিট হইলো। একটা যে জীবনে ট্রেডিং করে নাই ওর হাতে 10,000 ডেমো তুলে দিবেন, দিয়ে বলবেন যে 1 লাখ করে দেখা, 10,000 দিয়ে। ওই কিন্তু চোখ বন্ধ করে পারবে, রিয়েল দিয়ে দিয়েন তো পারবে কিনা? জি ভাই, আমার ছোট ভাই 10,000 থেকে 32,000 করছে। হ্যাঁ, রিয়েল ব্যালেন্স দিয়েন, দেখি তারপর করতে পারে কিনা। আচ্ছা ভাইয়া, ভাই আমার সব এখানে থেকে কিছু মানুষ বড় একটা বললে প্রবলেম হচ্ছে আমার প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করা হয়ে যায় ভাই। ওইটাই আপনার মোমেন্টাম কি শুরু হলে বলছি। ওখানে বিক্রি আচ্ছা দিয়ে ওটা শোনেন, করা যায়, এটা করা বলছি তো যায়। যে একদিনে 5টা অথবা 10টার বেশি ট্রেড, ধরেন 10টার বেশি, 5টা ট্রেড তো কেউ বললেও করবে না, 10টা বেশি করতে চাই। একদিনে দেখা যায় যে 50টা 100টা ট্রেড করে, যদি ব্যালেন্স যতক্ষণ থাকবে অতক্ষণ ট্রেড করবেই, ননস্টপ আর কি। আচ্ছা, এখন থেকে যারা রিয়েল ব্যালেন্সে ট্রেড করেন, পার ডে 10টার বেশি ট্রেড নেবেন না। আর একটা ট্রেডের পিছনে মিনিমাম 5 মিনিট টাইম দিবেন। একটা ট্রেডের পিছনে বলতে 5 মিনিট বলতে, আগে আপনার মার্কেট ড্র করবেন, ড্র করার পর একটা ট্রেড নেওয়ার পিছনে 5 মিনিট করতে হবে। আপনার মার্কেট ড্র করা নিয়ে 5 মিনিট না, মার্কেট ড্র করে রাখছেন, আপনি অপরচুনিটির জন্য ওয়েট করতেছেন, তারপর আপনি একটা ট্রেডের জন্য 5 মিনিট সময় দিবেন যে এটা আপনি নিলে উইন হবে কিনা। আপনি এখানে হচ্ছে রেজিস্ট্যান্সে আইলো, আপনি মনে করলেন যে, মনে হইলো যে ডাউনে আসবে এখন, ওই মনে হইলো এটা নিয়ে আপনি ট্রেড করতে পারবেন না। আর আপনার সাইকোলজি বুঝতে হবে, ক্যান্ডেলের সাইকোলজি বুঝতে হবে, যে মার্কেট ক্যান্ডেল দেখে বুঝতে হবে যে এটা আপনার বাইং প্রেসার কতটুকু আছে, সেলিং প্রেসার কতটুকু আছে। মানে দেখলে বোঝা যায় না, একটা ক্যান্ডেল দেখলে বোঝা যায় না এখানে হচ্ছে রেজিস্ট্যান্স আসার পর আর উপরের দিকে যাইতে পারতেছে না, এরকম বোঝা যায় যে ধাক্কা খাইতেছে, অথবা উপর থেকে জি জি বাধা ভাই, পাইতেছে। আর জি এমন এটা কিছু বুঝতে দেখবেন পারছি। যে, এমন রেজিস্ট্যান্সের কাছাকাছি আসার পর দেখা যায় যে, মানে একটু বেশি দেখা যায়, মানে আপের দিকে যাওয়ার মুভমেন্টটা একটু বেশি দেখা যায়। ওই মানে ওইটাই বলতেছে যে ওইটার সাইকোলজি হইতেছে মার্কেটকে ব্রেক করতে পারে। আর রেজিস্ট্যান্সের কাছাকাছি আসার পর দেখবেন যে মার্কেট একটু কনসলিডেট করতেছে, এরকম যে এটা মানে ব্রেক করতে পারতেছে না, এরকম করতেছে। দেন এখানে আপনি এটা এটা দেখে সাইকোলজি বুঝতে পারবেন যে মার্কেটটা এখানে আবার রেজিস্ট্যান্সে একবার রিজেকশন নেওয়ার পর মার্কেটটা ওইখান থেকে ডাউনের দিকে আসবে। এখন বুঝতে আচ্ছা পারছেন ভাইয়া, ভাই এগুলা? একটু, ভাই আপনার একটু এখানে সাইডে অনেক কি যাবেন, বলে। একদম লাস্টে যাবেন, লাস্টে, একদম লাস্টে যাবেন। কোন দিকে, এদিকে? আচ্ছা, না, ডান সাইড, ডান সাইড, ডান সাইড, একদম লাস্টের এখানে, দিকে, যেদিকে এখানে রানিং হইতেছে আর কি। হ্যাঁ ভাই, একটু জুম করেন তো, জুম করেন। এই সাপোর্ট যে পজিশন এটার বসাবো। মধ্যে, এই যে না, যে এটার মধ্যে যে আপনি যে রেড ক্যান্ডেলটা যে হইছে একদম বড়,
হ্যাঁ এটা মারুফুজ হ্যাঁ এটা And এটা হিসাবে তো আপনি বোঝা যাচ্ছে আমার পরের ক্যান্ডেল ডাউনে যাওয়ার কথা, তাই না? হ্যাঁ, পরের ক্যান্ডেল এখানে আপনি দেখেন, এখানে ডাউন যদি নিতেন, এটা কিন্তু আপনার, এটার ছিল রেজিস্ট্যান্স, ভাই। এটা কিন্তু ফলো করছে মার্কেট, দেখেন এটা প্রিভিয়াস কিন্তু রেজিস্ট্যান্স ছিল, এটা ফলো করছে। দেন একটা লং ক্যান্ডেলে এখানে হচ্ছে এটাকে ব্রেক করছে, এই সাপোর্ট লেভেলকে ব্রেক করছে। দেন আপনি এখানে যদি ট্রেড নিতেন, এখানে এক টাইম সেফটি মার্জিন ইউজ করতেন, আপনার 100% প্রফিট থাকতো। তারপর যদি আপনি সেফটি মার্জিন নাও নিতেন, ডাউন ট্রেড নিতেন, এখানে এমটি জুইন থাকতো। আর ভাই এই কিন্তু 3 ভাই আমি ভার্সন আমি প্লেয়ার্স ভাই তারপর না ভাই, ভাই আমি এরকম পাইছি যে একটা 3টা গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল পুরো খায় ফেলছে, প্রেসার দিয়ে একদম পুরোটা খায় ফেলছে। কিন্তু রেড ক্যান্ডেল পরের ক্যান্ডেলটা একদম ফোর্সে আপে গেছে গা। এটা দেখেন তো, এখানে ট্রিপল ক্যান্ডেল স্টিক নিলে কি হয়েছে? ভাই একটা রিজেকশন দেয় না গ্রিন ক্যান্ডেলের একটা মারুফুজ ক্যান্ডেল পরে? না মানে কি, একটা লং ক্যান্ডেল পর একটা রিভার্সাল ক্যান্ডেল হয়। হ্যাঁ হ্যাঁ ভাই, এটার কথাই বলতেছি। এটা কিন্তু মারুবুজু হয় নাই, কিন্তু দেখেন উপরে উইক আছে, নিচে উইক আছে, তাও লং উইক। মারুবুজু ক্যান্ডেল কিন্তু এরকম না। বেশিরভাগে আপনি দেখছি মারবুজটা জিনিসটা এরকম করে, একদম ফুল প্রেসারে নামছে, কোনো উইক কোনো কিছু নাই, পরের ক্যান্ডেল আবার ফুল প্রেসারে এখানে উপরে দেখেন, উঠছে। এখানে একটা কিন্তু লং রিজেকশন হওয়ার দেয়। পর একটা রিজেকশন দিছে। আচ্ছা, কখন আপনার ওইরকম হয়ে জানেন? যদি সাপোর্ট লেভেলে যায় অথবা রেজিস্ট্যান্সে যায়, যাও তখন এরকম রিভার্স হয়, অথবা একটা হ্যাঁ ভাই, এই যে ধরেন স্ট্রং একটা মাল্টিপল মুভমেন্টের পর একটা ক্যান্ডেল যখন ফুল বায়ার্সের প্রেসার দেয়, মানে বায়ার্সের প্রেসার যখন শেষ শেষ হয়ে যায়, তখনই তো আপনার সেলার্সের প্রেসার শুরু হয়। জি ভাই। মনে করেন যে মার্কেটে এমন প্রেসার বিয়ারিশ। দিছে, ওইটা দেওয়ার পর আর বায়ার্স এর প্রেসার শেষ হয়ে গেছে, মানে ওইখানে আর বায়ার্স ভাই অ্যাক্টিভ এরকম হয় নাই। লং দেন ওইখান ক্যান্ডেল থেকে ভাই হচ্ছে একটা প্রিভিয়াস। রিভার্সাল ক্যান্ডেল হয়। আই হোপ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা ছিল প্রথম পার্ট, ভিডিওটা ছিল 30 মিনিটের, 15 মিনিট দিছি। আর যদি আপনারা চান ভালো লাগে তাহলে বলবেন, নেক্সট পার্টও আপলোড করে দিব। সো সবাই ভালো থাকবেন, আর যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হন নাই, টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। সো আল্লাহ হাফেজ।